با صلابت بیشتر مرگ بر آمریکا! শোকাহত ইরান। হাজারো মানুষ জাতীয় পতাকা হাতে কালো কাপড়ে জড়ো হন তেহরানে। বিক্ষুব্ধ ইরানিরা শ্রদ্ধা জানান ইসরায়েলি হামলায় নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান, শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের। শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকায় মুড়িয়ে নিহতদের কফিন রাখা হয় রাজধানী তেহরানের আজাদি স্ট্রিটে। ট্রাকে রাখা প্রত্যেকেরই কফিনে ছিল ছবি। এরপর একসাথে জানাজা হয় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৬০ জনের। এর মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ অনুযায়ী রাষ্ট্রীয় আয়োজনে এই জানাজায় ইরানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সামরিক নেতাদের অনেকেই উপস্থিত ছিলেন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, বিপ্লবী গার্ডের এলিট কুদস বাহিনীর প্রধান ইসমাইল কায়ানি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা ও রাজনৈতিক আলোচনার প্রধান আলী শামখানি উপস্থিত ছিলেন। হামলায় তাদেরও মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েল। পাহাড় সম শোকের মাঝেও ক্ষোভের আগুন দেখা যায় ইরানিদের কণ্ঠে, যে কারণে কিছুক্ষণ পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন তারা। আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু হোক, এমন স্লোগানও ছিল তাদের কণ্ঠে। এদিকে ইরান কখনো আত্মসমর্পণ শব্দটি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জানাজার সময় সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, ইরানিরা রক্ত দিয়েছে, ভূমি নয়। তারা তাদের প্রিয়জনদের দিয়েছে, মর্যাদা নয়। তারা হাজার টন বোমার বৃষ্টি সহ্য করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৬০৬ জন নিহত এবং ৫৩৩২ জন আহত হয়। অন্যদিকে ইসরায়েলে প্রাণ গেছে ২৯ জনের, আহত কয়েকশো। গত ১৩ জুন হামলা চালিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, অভিজাত সামরিক বাহিনী বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি সহ পারমাণবিক কর্মসূচির বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।